পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান হচ্ছে আজ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের 2 বছরেই নিরবিচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আরো জানাতে মাওয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান আজ, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আর প্রধানমন্ত্রীর কি কর্মসূচি রয়েছে? সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আসলে এই পদ্মা সেতু চালু হয়েছে আরো 2 বছর আগেই, কিন্তু বাকি ছিল নদী শাসন এবং কিছু কারিগরি কাজ। সে কাজগুলো কিন্তু শেষ হয়েছে জুনের 30 তারিখেই। সেই কাজ শেষ হওয়ার যে সমাপ্তি, অর্থাৎ পুরো পদ্মা সেতুর সমস্ত কাজ কিন্তু এখন শেষ হয়েছে, সেটারই আজকে সমাপ্তির যে অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে আছি মাওয়া প্রান্তে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু নদীর বুকে নদী শাসন করে যে সেতু গড়ে উঠেছে, আমাদের সাহসিকতার প্রতীক, আমাদের গৌরবের প্রতীক। সেই পদ্মা সেতু দিয়ে কিন্তু যান চলাচল অব্যাহত রয়েছে। আপনি জানেন যে 2022 সালের 30 জুন এই যে পদ্মা সেতু সেটির নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং এরপর থেকেই কিন্তু 26 তারিখ থেকে বাণিজ্যিকভাবে এখান দিয়ে যে যাতায়াত, পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচল কিন্তু কার্যক্রম শুরু করে এবং এই 2 বছরের মধ্যে প্রায় 1600 কোটি টাকার বেশি আয় হয়েছে পদ্মা সেতু থেকে টোল আদায়ের মাধ্যমে। এবং সেই টাকা দিয়ে অর্থ বিভাগ থেকে যে লোন নেওয়া হয়েছিল সেতু বিভাগ, সেটারও কিন্তু 4টি কিস্তি এরই মধ্যে দেওয়া হয়েছে। পদ্মা সেতুর সার্বিক অবস্থান যদি আমি আপনাকে একটু জানাতে চাই, আমরা আজকে যে সুধী সমাবেশটি হবে সেখানে প্রায় 2 থেকে 2,500 মানুষ, যারা একেবারেই পদ্মা সেতু নির্মাণের সাথে সংশ্লিষ্ট ছিলেন, বিভিন্ন পর্যায়ের অতিথিরাও কিন্তু সেখানে থাকবেন। এবং আমরা প্রকল্প পরিচালকের সঙ্গে যখন কথা বলি, তিনি আমাদেরকে বলছিলেন যে পদ্মা সেতুর সম্পূর্ণ কাজ, মূল সেতুর যে কাজটি সেটি কিন্তু প্রায় 2 বছর আগেই সম্পন্ন হয় এবং সেটি চালু হয়। তারপরে রেল লাইনের স্থাপনের কাজটি চলতে থাকে এবং সেই রেল লাইনের কাজের পাশাপাশি এই যে নদী শাসন এবং কারিগরি যে কাজগুলো ছিল সেগুলো দেখা হয় এবং কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেই বিষয়গুলো বিবেচনা করা হয় বা দেখা হয়, কিন্তু আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে বিশ্ব ব্যাংক সহ অন্যান্য যে সংস্থা ছিল, তারা যখন সরে যায় আসলে তাদের এই প্রকল্প থেকে দুর্নীতির অভিযোগ তোলে, তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করা হবে এবং সেটি হয়েছে। আজকে সেই পুরো পদ্মা সেতু নির্মাণের যে কাজ সেটার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে এবং এই উপলক্ষে মাওয়া প্রান্তে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিবেন। মাওয়া থেকে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।